হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চিনি রানী সকালবেলায় রেডি হয়ে স্কুলে যাচ্ছে, জল শেষ হয়ে গেছিলো, সন্দীপ একবারে নিয়েও আসবে। আর চিনি যাচ্ছিল দক্ষাদের ঘরে, বাট দেরি হয়ে গেছিলো আজকে, ওই জন্য সন্দীপ বারণ করেছে, তাই জন্য কাঁদছিল। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ওটস, চিয়া সিড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ড্রাই ফ্রুটস অ্যাড করে নিয়েছি। তার সাথে যা রান্না করবো সব কেটে গুছিয়ে নিয়েছি। আর একটা তেলের রিভিউ তোমাদের সাথে অনেক দিন ধরেই ভাবছিলাম শেয়ার করব, করা হয়নি, বাট ভেবেছি যেটা ব্যবহার করে তারপরেই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে না একটা খুব ইম্পর্টেন্ট অয়েলের রিভিউ শেয়ার করবো বলে এসেছি। অ্যাকচুয়ালি এটা এমন একটা অয়েল না, আমি হাতে তো পেয়েছি অনেক দিন আগে, বাট জাস্ট এখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। কারণ অয়েলটা অ্যাপ্লাই করার পরে সেটার যে গুণাগুণ সেটা হচ্ছে কি না, মানে কার্যকরী হচ্ছে কি না, সেটা না দেখা অবধি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম না। যারা বেশ কিছুদিন ধরে আমার ব্লগ দেখো, খেয়াল করেছো আমি নেচার শিওরের প্রচুর প্রোডাক্ট ইউজ করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। তো এরকমই কোনো একটা রিলসে কি ব্লগে আমি কমেন্টস পেয়েছিলাম, অনেকে আমাকে বলছিল যে আঁচিল যেগুলো হয় না, আঁচিল তো জানোই অনেকে ওয়ার্ডস যেগুলোকে বলে, মানে আননেসেসারি, দেখবে স্কিনের বাইরে এই গালে বা পিঠে একটা করে মাংসের এরকম দলার মতন হয়ে যায়, তো ওটাকে আঁচিল বলে। যারা না জানো একবার গুগল করে দেখে নিতে পারো। তো ওটার না অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আমি ঠিক, আমার কোনো আইডিয়া নেই, বাট ওটার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়, অনেকের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কাজ করে। কিন্তু আমাদের যেটা প্রবলেম, আমার না, বেসিক্যালি সন্দীপের যেটা আছে, সন্দীপের গায়ে 2-3 জায়গায় আঁচিল হয়েছে। আর এর আগে না সন্দীপ 2বার হোমিওপ্যাথি ওষুধ খেয়েছে, কিন্তু সন্দীপের না হোমিওপ্যাথি একদম শ্যুট করে না। আর তাছাড়া হোমিওপ্যাথিতেও না আরও অনেক দিন সময় লেগে যায়। তো সেক্ষেত্রে তারপরে সন্দীপ, আর এমনিও আঁচিলে খুব ব্যথা ট্যাথা কিছুই হয় না। এবার পুরোনো দিনের মানুষদের থেকে শুনেছি যে ওই আঁচিল যেখানে হয় সেখানে চুল বেঁধে রাখলে না আঁচিলটা কেটে পড়ে যায়। তো আমরা প্র্যাকটিক্যালি কয়েকবার ট্রাই করেছি, বাট সেরকম কিছু হয়নি। এবার জানি না যে ওটা কত টাইট করে বাঁধতে হয় বা কিছু। তো যাই হোক, আমি যখন এই নেচার শিওরের প্রোডাক্টগুলো শেয়ার করছিলাম, আমাকে বেশ একজন দুজন কমেন্ট করেছিল যে এরকম ন্যাচারাল উপায়ে কিছু আঁচিল বা তিল আর কি যাতে রিডিউস হয়ে যায়, এরকম কিছু আছে। তো তখন তো আমার ব্যাপারটা জানা ছিল না। আর ইভেন সন্দীপের গায়ে আঁচিল আছে বলে কমেন্টসটা পড়ে না আমি নেচার শিওরের ওদের সাথে কথা বলেছিলাম যে তোমাদের কাছে এরকম কিছু প্রোডাক্ট আছে, যাহলে মানে আমি ওটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করেও ওদেরকে কতটা কি কার্যকরী দেখাতেও পারবো, প্লাস আমারও সুবিধা হবে। তো ওরা তখন বলেছিল যে হ্যাঁ ওদের কাছে আছে নিম অয়েল, তো ওরা আমাকে পাঠাবে। এইবার এই যে নিম তেলটা নেচার শিওরের, এটা না আমি অলরেডি জুলাই মাসের ফার্স্ট উইকে পেয়ে গেছিলাম। চাইলে আমি তোমাদের সাথে পুরো জুলাই মাসে শেয়ার করতেই পারতাম, বাট করিনি, কারণ আমি সন্দীপের ওটা ঘাড়ে অ্যাপ্লাই করছিলাম। তো যেদিন প্রথম অ্যাপ্লাই করেছি সেই ভিডিওটাও নেওয়া আছে, মাঝখানে 10 দিন বাদে একটা ভিডিও নেওয়া আছে, আর মানে এখন সন্দীপের ওই আঁচিলটার কী অবস্থা সেটার ভিডিও নেওয়া আছে, সেটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই যে নিম অয়েলটা, এটা যে খালি আঁচিল বা তিলকে আর কি কমাবে সেরকম না। এছাড়া নিম অয়েল তো জানো, যাদের মাথায় উকুন আছে বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। রেগুলার যদি 2বার করে, বা চুলের ক্ষেত্রে রেগুলার যদি একবার ভালো করে মাসাজ করো, ওই প্রবলেমগুলো চলে যাবে। এছাড়া নিম অয়েল কিন্তু আমরা অ্যাকনে, পিম্পল, এসবের যে সমস্ত জায়গায় ইরিটেশন হচ্ছে বা বেরিয়েছে বা স্পট এসছে সে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারি। বাট আমার এই সমস্ত কিছু বাদ দিয়েও মেন কনসার্ন ছিল আঁচিলটায় কাজ করছে কিনা সেটা দেখা। তো ওই জন্যই আমি ওদেরকে বলেছিলাম যে আমাকে একটু পাঠিয়ে দাও, আমি তাহলে ওটাকে অ্যাপ্লাই করে চেক করবো, দেন আমি আমার যারা ফলোয়ার্স আছেন বা ভিউয়ার্স আছেন তাদের সাথে আমি এটাকে শেয়ার করবো। তো সেই জন্যই আমি একটু টাইম নিয়েছিলাম। ইভেন যে হয়তো আমাকে কমেন্টস করেছিলে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, সে আমাকে মাঝখানে কিছুদিন আগে একবার জাস্ট ডিএমও করেছিলে যে আঁচিলের ওটা আমি কেন শেয়ার করলাম না এখনও। তো এই একটাই কারণ ছিল। আমি তোমাদের সাথে ভিডিওটা যে কাজ কতটা করছে, আমি ইভেন আপনাকে রিপ্লাইও করিনি, আমি সরি তার জন্য। আমি এই কারণটার জন্যই খালি ওয়েট করে গেছিলাম যে কাজ করুক, আমি দেন তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাই কারণ ছিল, এত দেরি করার আর কোনো কারণ ছিল না। এটা কোথায় কোথায় পাবে আমি ভিডিওর কমেন্ট বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর এই নিম তেলটার ব্যাপারে আরও কিছু বলে রাখি, নেচার শিওরের প্রোডাক্ট মানেই হচ্ছে কেমিক্যাল ফ্রি, কোনো রকম সিনথেটিক ফ্রেগনেন্স নেই, এটা জিএমপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড। কোন কোন সাইটে পাবে ভিডিওর ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা না যেটা আঁচিল বা তিলের ক্ষেত্রে ব্যবহার করা, বা স্কিনের ক্ষেত্রে যেটা বলছি, যাদের অ্যাকনে, পিম্পলের সমস্যা আছে, ডেলি 2 ওয়াইজ করে ব্যবহার করতে বলা হয়েছে। যেখানটায় নেবে, মানে যেই এরিয়াটাতে, যেমন ধরো আমি সন্দীপের যেখানটায় আছে শোল্ডার, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, 2-3 ড্রপ নিয়ে হালকা হাতে মাসাজ করতে থাকবে যতক্ষণ না অয়েলটা অবজর্ভ করে যাচ্ছে। এটা 2 ওয়াইজ মানে অ্যাডভাইস করা আছে কি 2 ওয়াইজ ডেলি করতে। এবার চুলের ক্ষেত্রে দেখবে আমরা সবসময় এই প্রবলেমগুলো হলে কিন্তু 2বার করে তো তেল মাসাজ করতে পারি না, কিন্তু যাদের উকুনের প্রবলেম আছে বা যাদের তোমার ওই স্কিনে দেখবে ফাঙ্গাল ইনফেকশন হয়, ওগুলোর প্রবলেম আছে না, তো ওগুলো কিন্তু মানে একবারই একটু বেশি পরিমাণ নিয়ে প্রত্যেকদিন যদি একবার করে মাসাজ করো রাত্রিবেলা, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে নিম তো জানোই কত উপকারী, সেটা র ফর্মে ব্যবহার করো বা পাতা বা অয়েল। আর নিমের থেকে কিন্তু আমাদের যে এখনকার দিনে কোলাজেন কত ইম্পর্টেন্ট সবাই জানো, কোলাজেন কিন্তু প্রডিউস হয় নিম থেকে। তো সেক্ষেত্রে এটা কিন্তু ইজিলি ব্যবহার করতে পারো। তো চলো সন্দীপকে একবার মানে সন্দীপের যে এখানে আঁচিলটা আছে না, দুটো ভিজিবল এরিয়াতে আছে, আমি ওই দুটো তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো সন্দীপের ঘাড়ে ঠিক এই জায়গাটায় একটা আঁচিল আছে, যেটা আমরা প্রথম তেলটা ইউজ করেছিলাম 8 জুলাই, ডেইলি 2বার করে ব্যবহার করছিলাম। আর একটা হয়তো ক্যামেরাতে দেখলে কিনা আমি জানি না, মানে আমি পরে দেখিয়ে দিচ্ছি ভালো করে। আর একটা লেফট সাইডেও ছিল, সেটা একটু ছোট ছিল। তো এই 2-3 ড্রপ নিয়ে নিলাম, নিয়ে হালকা হাতে ভালো করে মাসাজ করে দেবো। ভিডিওতে হয়তো একটু মানে মনে হতে পারে একটু তাড়াতাড়ি করছি, বাট না, এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা, আমি যথেষ্ট হালকা হাতে মাসাজ করেছি।
এই ভিডিওটা দেখো, এটা 25 জুলাইয়ের। তো আঁচিলটা কেমন একটা আকার নিয়ে নিয়েছে, আঁচিলের গোড়াটা দেখলে বুঝতে পারবে এটা যে কোনো সময় পড়ে যাবে। আর এইটা হলো 30 জুলাইয়ের ভিডিও, যেটা দেখো অলরেডি আঁচিলটা পড়ে গেছে, একটুখানি বাকি আছে যেখানে আমরা এখনো অয়েল মাসাজ করছি। আর এই আঁচিলের আকারটাও যথেষ্ট বড় ছিল, বাট অয়েল মাসাজে এটা কি হয়েছে, ছোট হয়ে গেছে। তো মাসাজটা এইভাবেই করি, রোজ দিন দুবেলা করি, একবার সকালবেলায় করে দিই, একবার রাত্রিবেলায় সদীপ শুতে যাওয়ার সময় 2-3 ড্রপ নিয়ে ভালো করে মাসাজ করে দিই। হালকা হাতে করি, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা বলে একটু মনে হচ্ছে খুব জোরে জোরে করছি, বাট না, হালকা হাতে মাসাজ করে যেই অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে ওটা যেমন থাকে সেরকমই। এই হলো নেচার শিওরের নিম অয়েল, যেটা তিল, তারপরে মানে যেগুলো আনওয়ান্টেড তিল থাকে তোমরা রাখতে না চাইলে, বা আঁচিল বা একনে, পিম্পল, উকুন, এগুলোর থেকে কিন্তু মুক্তি পেতে পারো। একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু। তো আমি অলওয়েজই বলি, যে কোনো জিনিসই আমি যদি আমার ভিডিওতে শো করছি, অলওয়েজ আমি চেষ্টা করি আগে নিজেদের ঘরে আমি হোক, সন্দীপ হোক, অ্যাপ্লাই করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কোনো রকম পাউডার বা স্কিন কেয়ার প্রোডাক্ট সেগুলো তো ডেইলি বেসিসে ব্যবহার করতে করতে ইমপ্রুভমেন্ট হয় বা রেজাল্ট দেখা যায়, বাট এটা ছিল আঁচিলের তেল, মানে আঁচিল রিমুভ করা বা তিল এগুলো রিমুভ করা, এছাড়া আরও অনেক কাজে লাগে, আমি যেমন ভিডিওতে বললাম। তো চেয়েছিলাম সন্দীপের ঘাড়ে আঁচিল ছিল, ওটার রেজাল্টটা কী হয় তোমাদের সাথে দেখাবো বলেই জাস্ট 1 মাস বাদে আমি ভিডিওটা পোস্ট করছি, আর কিছুই না। তো এরপরে চিনিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। আর এই বড় বড় টেডিগুলো না সেই ছোটোবেলা থেকে আমাকে এরকমভাবে হেল্প করে, চিনি যখন ঘুমিয়ে পড়ে ওকে সাইডের দিকে দিয়ে সাইড থেকে সব দিয়ে দিই যাতে পড়ে টরে না যায়। খুব মাথা ধরেছিল, আমি লাঞ্চ করার পরে 1 কাপ কফি বানিয়ে নিলাম আমার জন্য। আর সন্দীপ বাসনটা বললো আমি ধুয়ে দিচ্ছি। সন্দীপ কিন্তু ইচ্ছা করে এরকম মুখ বানিয়ে রেখেছে, মানে বরে আমাকে বলছে যে সবাই ভাববে আমি বেচারা বর আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে, বাট ও কিন্তু নিজেই আমাকে বলেছিল আমি মেজে দিচ্ছি। আর এমন না যে সন্দীপ বাসন টাসন মাজে না, সন্দীপ কিন্তু অনেক কাজেই হেল্প করে। তো তারপরে তো একটু গিয়ে শুয়েছিলাম, এখন বিকালবেলায় উঠে দেখলাম বেশ ভালো ওয়েদার আছে আর বৃষ্টি হচ্ছে না। দেন সন্ধেবেলায় দিলাম সন্ধে, আর সন্ধে টন্ধে দিয়ে এখন চিনি রানীকে দেবো খেতে। আর চিনি কালকে জানো তো সন্ধেবেলা 7টার সময় ঘুম থেকে উঠেছে, কী দুধ দেবো কি আলাদা করে টিফিন দেবো, ডিম খেতে ভালোবাসে, একটা ডিম ভেজে দিয়েছি। আর চুলটুলও কালকে বেঁধে দিইনি, অত দেরি করে উঠেছে। স্কুলের কিছু টাস্ক আছে, সেটা খেয়ে নিক তারপরে করাবো বলে আমি ওয়েট করছিলাম। দেখো, এটা ছোট্ট চিরুনি ছিল আমাদের ঘরে, সেটাকে বের করেছে, বের করে মাথা আঁচড়াচ্ছে। আর মানে পুরো ভিডিওটা তো করতে পারিনি, তার যা ফেসিয়াল এক্সপ্রেশন ছিল না, মানে মনে হচ্ছে না প্রো লেডি একদম। তো তারপরে স্কুল থেকে আজকে 4 লিখতে দিয়েছিল, আর সে কি করছে দেখো, আমাকে মানে আমাকে হাত ধরতে দেবে না, ও নিজেই নাকি লিখবে, সে দাগিয়ে দাগিয়ে দিয়েছে। কিছু কিছু জিনিস লিখতে শিখে গেছে, কিছু কিছু এখনও চলছে, টাইম তো লাগবে ডেফিনেটলি। আর ছোটো মানুষ, কোনো রকম কোনো প্রেশার দেওয়ার ব্যাপার নেই, এখন তো জাস্ট ওকে এনগেজ রাখার জন্য স্কুলে ভর্তি করেছি। এদিকে আজকে রাত্রিরে চিনিকে দেবে একটু ডালিয়ার খিচুড়ি, তাই ডাল, ডালিয়া, তারপরে তোমার পেঁপে, আলু, গাজর দিয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি জিরে ফোড়ন দিয়ে, ঘি দিয়ে। এটা হয়ে গেল, রাত্রিরে আজকে ডালিয়া খাবে, বেশ অনেকদিন খাওয়া হচ্ছিল না বলে আজকে দিলাম। আর আমরা খাবো রুটি, দুপুরের কিছুটা পটল ছিল আর একটুখানি ভাজা করে নিয়েছি কাঁকরোল, আলু, পেঁয়াজ দিয়ে। তো এই ছিল আজকের ব্লগ। পুরো ব্লগে তোমাদের কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো টাটা, আবার দেখা হচ্ছে।